হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। কি আছে দেখো, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট। অর্থাৎ এখানে এই যে ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড টার্মের যে সম্পর্ক, থার্ডের সাথে সেম সম্পর্ক হবে কোন অপশানটির। দেখো এখানে লার্ভা হচ্ছে ইনসেক্ট, তাই না? একই রকমভাবে ল্যাম্পটা কি আসবে, অর্থাৎ এখানে দেখো তার ইয়ং, যে ধরো যে ইনসেক্ট, তার আগের পর্বটাকে বলা হয় লার্ভা, লার্ভা থেকেই তো ইনসেক্ট হয়, অর্থাৎ তার আগের পর্ব বা ইয়ং, তাই তো? একই রকমভাবে ল্যাম্প, ল্যাম্প হচ্ছে ইয়ং শিপ, ল্যাম্প ইজ এ ইয়ং শিপ। তাহলে এখানে উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ। বুঝতে পেরেছো? অ্যানালজি টাইপ অফ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, মায়ানমার ইস টু যদি কায়াত হয় দেন পাকিস্তান ইস টু কী হবে? তো এখানে দেখো এই যে কায়াতটা কি, এটা হচ্ছে মায়ানমারের কারেন্সি, মায়ানমারের কারেন্সি হচ্ছে কায়াত। একই রকমভাবে তাহলে এই পাকিস্তানের কারেন্সিটা কি হবে? পাকিস্তানের কারেন্সি হচ্ছে রুপি, আমাদের ইন্ডিয়ার মতো পাকিস্তান হচ্ছে রুপি। এবার বাকিগুলো একটু জেনে রাখো, যে যেমন এই যে রিয়াল, এই রিয়ালটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে ইরানের, এটা হচ্ছে ইরানের। এই যে দিরহাম, দিরহামটা কোথায়? ইউএই। আচ্ছা, এই যে দিনার, দিনারটা কোথায়? এটা কুয়েতের, আমরা বলতে পারি কুয়েতেরও কিন্তু দিনার, আরও অনেক জায়গার হয়, তো আমি একটা জায়গায় মেনশন করলাম এখানে যে কুয়েতের হচ্ছে দিনার। পরের কোশ্চেন দেখো, এখানে অড কোনটা এটা তোমাকে বের করতে হবে। তো চলো আমরা অডটা কি করে বের করব। এদের প্লেস ভ্যালু দিয়েও কিন্তু আমি অড বের করতে পারি। যেমন এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, তাহলে কত হলো? 25, তাই তো? আচ্ছা, জে এর প্লেস ভ্যালু কত? 10, পি হচ্ছে 16, সি হচ্ছে 3, তাহলে 16, 26, 29। আচ্ছা, বি এফ কিউ, আচ্ছা বি এর মান তো আমরা জানি 2, এফ এর মান হচ্ছে 6, কিউ হচ্ছে 17, তাহলে কত হবে? 25। ওকে, ডিপি, ডিপ হচ্ছে কত? D4, ই হচ্ছে 5, হচ্ছে 16, 20, 25। তাহলে দেখো এখানে আমরা ইজিলি অড কোনটা বের করে ফেললাম। এখানে দেখো 29 হচ্ছে অড, অর্থাৎ অপশান সি, বি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এই যে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটু বুঝে করতে হয় এই কোশ্চেনগুলো। এখানে কি বলেছে? 8 ফ্রেন্ড, 8জন ফ্রেন্ডের কথা বলা আছে, এবিসিডি, যাই হোক এইভাবে 8জন রয়েছে। ওরা কি একটা সার্কুলার টেবিলে বসে আছে, প্রত্যেকের দিকে মুখ করে লাঞ্চ খাওয়ার জন্য। তাহলে একটা সার্কুলার টেবিল আগে আমি ড্র করার চেষ্টা করি। এই হলো আমার একটা সার্কুলার টেবিল, এখানে ওরা 8জন রয়েছে। চলো আমরা এখানে এটাকে 8টা ডিভাইডেড করে দিই। এই যে এই হয়ে গেল আমার 8টা ডিভাইডেড। এবার কি বলেছে দেখো, আমি এক এক করে পড়ছি। এ ইজ অপোজিট অফ এ। এবার যে কোনো একটা পজিশনে, এনি যে কোনো প্লেসে তুমি এ কে বসিয়ে দাও। এ তার অপোজিটে কে থাকবে? এর অপোজিটে থাকবে এ। তো যে কোনো জায়গায়, এটা কোনো ফিক্সড কোনো বিষয় নেই, যে কোনো জায়গায় বসাও। বসিয়ে দিলাম। এবার দেখো কি বলছে, অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ বি। রাইট অফ বি কে? এ। এ তাহলে কোথায় হবে? থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর থার্ডে হবে। তাহলে এবার দেখো রাইট, ভালো করে বোঝো। আমরা ধরো এটা হচ্ছে লেফট, এটা হবে রাইট, এটা হবে লেফট, এটা হবে রাইট। আমরা কিন্তু বলেছিলাম প্রত্যেকটা রেসপেক্টে, এটা লেফট, এটা রাইট, তাই তো? একই রকমভাবে এটা হবে তার রাইট, এটা হবে লেফট, এটা হবে তার রাইট, এটা হবে লেফট। তো এইভাবে যখন রয়েছে, এবার দেখো থার্ড বলেছে, তাই তো? তাহলে কোন দিকে থার্ড? দেখো রাইটের দিকে, রাইটের দিকে থার্ড নম্বরে কে থাকবে? এ থাকবে। তাহলে 1, 2, 3, নিশ্চয়ই এখানে তোমার বিটা থাকতে হবে। কারণ দেখো এখানে যদি তুমি বি দাও, এই দেখো ফার্স্ট, সেকেন্ড, এই যে থার্ড, তাহলে থার্ডে এ। বোঝাতে পারলাম? এই ডান আর বামটা তোমাকে একটু ঠিক করতে হবে। তো চলো আমরা এটা তো বসিয়ে দিলাম। এবার দেখো, জি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি। এই তো এফ তো এখানে রয়েছে, দেখো জি কোথায় থাকবে? জি থাকবে তোমার এফ আর ডি এর মাঝখানে। কোথায় গেল? হ্যাঁ, জি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, জি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি। এবার ঘটনা হচ্ছে এখানে কে কোন পাশে এটা তো আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, এফ যখন এখানে রয়েছে নিশ্চয় তারপরেই তো আমার জিটা বসবে, তারপরেই তো ডি বসবে। কেন এখানে তো ই তো ঠিক বসে গেছে, দেখো ই যখন আমরা পেয়ে গেছি প্লেসটা, তো এটা তো বসে তো সমস্যা নেই।
আর কি বলেছে, এইচ ইজ টু দ্য লেফট অফ ডি, এইচ কোথায় বুঝবে, ডি এর লেফটে, তা ডি এখানে, তার লেফট কোনটা, তার লেফট তো ভাই এটা হবে, তাহলে এই করে দিলাম আমি এইচ। এবার কি বলছে, ই ইজ বিটুইন সি অ্যান্ড এ, ই কোথায় বসবে, সি আর এর মাঝখানে, দেখো ই বসবে সি আর এর মাঝখানে, এ তো অলরেডি বসেই আছে, তাহলে এখানে তুমি ই কে বসিয়ে দাও, আর এখানে তুমি সরি এখানে তুমি কাকে বসাবে, এ ই, হ্যাঁ এটা সি বসিয়ে দাও, এটা সি বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। এবার কি বলছে, হু ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ সি, সি এর রাইটের দিকে দেখতে হবে, তাহলে সি এর এই হচ্ছে রাইট, এই দেখো একটা রাইট, এই হচ্ছে 2 নম্বর রাইট, এই হচ্ছে 3 নম্বর, সরি এই 1 নম্বর 2 নম্বর, এই হলো 3 নম্বর রাইট, তাহলে সি এর 3 নম্বর রাইটে কে আসবে, দেখো এই দেখো সি এর 3 নম্বর রাইটে এইচ। তো যাই হোক, এই আমরা প্রত্যেকটা তোমাদের সেটে কিন্তু একটা করে বা দুটো করে এই কোশ্চেনগুলো রাখছি, একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? সমস্ত এক্সামে কিন্তু আসে, তো যাই হোক আমি চেষ্টা করছি প্রত্যেকটা শিফটে একটা দুটো করে রাখার। পরের কোশ্চেন, চুজ দ্য অড, এখানে অড কোনটা তোমাকে বের করতে হবে, কি কি আছে, আউল আছে, ক্রো আছে, অস্ট্রিচ আর হচ্ছে ঈগল। তো এখানে অড কী হবে, দেখো এই যে আউল বলো, ক্রো অ্যান্ড হচ্ছে ঈগল আর বার্ডস হুইচ ক্যান ফ্লাই, এরা কিন্তু উঠতে পারে, একমাত্র এই যে অস্ট্রিচ রয়েছে, তাই তো এটা কিন্তু উঠতে পারে না, তো এই হিসেবে আমরা একে অড বলতে পারি। পরের কোশ্চেন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে আমি যতগুলো শিফট রেখে প্র্যাকটিস সেট করাচ্ছি তোমাদের, প্রত্যেকটা দেখবে যে টোটাল 8টা টাইপ অফ কোশ্চেন হয়, আমি বলেছিলাম আমি কিন্তু 8টা টাইপেও ইনক্লুড করে দিচ্ছি, অর্থাৎ একবার রিভিশন হয়ে যাচ্ছে। তো দেখবে এখানে যেটা রয়েছে যে সাম গানস আর স্পাইডার্স, তাই তো, তাহলে সাম কথাটা রয়েছে যে সাম, এই হলো সাম, সাম গানস আর হচ্ছে স্পাইডার, আর কি বলেছে সাম স্পাইডার আর হচ্ছে কি পিস্যান্ট, তাহলে সাম স্পাইডার, এই হলো সাম স্পাইডার। এবার বিষয়টা দেখো, এখানে কার কার কি রিলেশন আশা করি তোমরা জানো, না হলে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন ফার্স্ট ক্লাসটা দেখে নেবে যারা জানো না। এবার এক এক করে আমি কনক্লুশন দেখব। সাম গান্ট আর পিনাটস, ইয়েস সাম এর সাথে তো এর সম্পর্ক রয়েছে, এটা তো হবে। সাম পিস্যান্টস আর গান্টস, ভাই এর সাথে তো এর সম্পর্ক নেই, আইদার কেস থাকে, আইদার কেস, তাহলে কি আমি এখানে এটা বলতে পারি, এটা কিন্তু আমি বলতে পারি না। এখন বিষয় হচ্ছে সাম গান্টস আর, তাই তো, সরি আমি প্রথমটা ভুল বললাম ভাই, সাম গান্ড বলেছে প্রথমটা, এই যে সাম এর সাথে নয়, সাম গান্ডস আর হচ্ছে পিসেন্ট, তাহলে একবার এখানে ইয়েস বলেছে, একবার আইদার নো বলেছে, যে সাম পিসেন্ট মানে দুটোই ঘুরিয়ে বললো না, তাহলে দুটো তো হতে পারে না, যে কোনো একটা হবে, তাহলে আমি বলতে পারি আইদার, আইদার কেস থাকবে এখানে, তাহলে আইদার দিয়ে কি আছে দেখো তো, এখানে এরকম কি কিছু আছে, নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2, তাহলে এই দুটো তো হবে না, কারণ এখানে দেখো আমরা জানি আইদার রিলেশন হয়, ভালো করে বোঝো, যে হয় এটা হতে পারে, না হলে এটা, তাই তো, কিন্তু এখানে ওরা বলেছে যে দুটোই কিন্তু এখানে বলে দিয়েছে, তার মানে তো এটা হবে না, তার মানে আমরা এখানে বলবো নাইদার ওয়ান নট টু ফলো। আশা করি সবাই বুঝতে পারছো, এখানে কিন্তু দুটোই কিন্তু ফলস, সাম গানস আর পিস্যান্টস, তাই তো, তাহলে এই যে সাম গানস, আমি এখানে প্রথমটা একটু ভুল করেছিলাম, যাই হোক সমস্যা নেই। চলো পরের কোশ্চেন, একটা সিরিজ রয়েছে 8 9 17, তারপর হচ্ছে 44, দেখো কি হয়েছে, 8 থেকে 9 1, আচ্ছা 9 থেকে 17 8, আচ্ছা 17 থেকে 44 27, লজিক পেলাম, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এটা নিচ্ছে 4 এর কিউব, কত 64, তাহলে 44-এর সাথে 64 তুমি যোগ করো, 44 আর 64 কত হয়, 108 হয়, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন, কি আছে দেখো, এ সি জি ডি ই ডি এফ ডি, তাই তো, সি আই ইউ, এরপরে কি হবে আমাকে বের করতে হবে। এবার এখানে তুমি লজিকটা খোঁজো, যে এ থেকে দেখো এখানে আমি লিখি তাহলে সুবিধা হবে, এ সি জি, তাই তো, এটা থেকে কি হয়েছে, ডি এফ ডি হয়েছে, আচ্ছা দেখো এ থেকে ডি, এ থেকে ডি অর্থাৎ এ বি সি ডি, আবার দেখো সি থেকে এফ, সি এর পরে ডি ই এফ, আচ্ছা আবার জি থেকে, ও এটা তো মাইনাস করেছে সম্ভবত, ডি, হ্যাঁ এটা মাইনাস করেছে, ই এফ এটা মাইনাস করেছে, একটু খেয়াল রাখবে, এই যে, তাহলে এবার সি আই ইউ এটা কি হবে, আমরা এখান থেকে দুই ঘর দেখো সেম রিলেশনটা খোঁজার চেষ্টা করবে, সি আছে তাহলে এটা কি হবে, সি ডি ই নিশ্চয়, তারপরে এফ দিয়ে শুরু হবে,
সি ডি ই এফ। হ্যাঁ, এফ দিয়ে কোথায় আছে? একমাত্র দেখো অপশান নাম্বার বি আছে। শেষ, উত্তর হয়ে গেল আমাদের, পরেরটা দেখারই দরকার নেই। চলো পরের কোয়েশ্চেন। একই রকমভাবে এন আই এক্স এল কে ভি জে এম টি এইচ ও আর কীভাবে কাজটা করছে আমরা একটু দেখে নেব। যে এন থেকে এল হয়েছে, তাই তো? এনের পরে কি হয়? এন ব্যাকে গেছে, মাইনাস করেছে, এল তারপরে হয় এম, অর্থাৎ এদিকে এসছে। তাহলে আবার দেখো এল থেকে জে, এই এল থেকে জে এখানেও কিন্তু মাইনাস করেছে, অর্থাৎ এদিক থেকে যাবে। দেখো আমি এই জন্য এইদিকে সাইনটা দিয়ে রাখি। জে, এই দেখো কে এর পরে এল হয়, এখানে দেখো এইচ, এইচ থেকে এসছে, এইচ এর পরে আই, তারপরে জে, মানে এখান থেকে ব্যাকে আসবে মাইনাসের দিকে। তাহলে এটা এইচ আছে, তাই তো? এক ঘর বাদ দাও। তাহলে এটা যদি আমি এফ দেই, ই এফ, দেখো এটা জি, তারপরে এইচ হয়। এটা ঠিক আছে। তাহলে এর পরের ওয়ার্ডটা কি আসবে? দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে তিনটে, আচ্ছা দেখো আমাকে করতে হবে, কিছু করার নেই। এখানে আমরা দেখে নেব যে আই থেকে কে হয়েছে। দেখো এখানে একটু দেখিয়ে দিই, আই থেকে কে হয়েছে, তারপরে এম হয়েছে, তারপরে ও হয়েছে, এর পরেরটা কীভাবে বের করে নিচ্ছি। আমি জাস্ট মিডিল টার্মটা, মানে মিডিলের ওয়ার্ডটাকে ধরে করছি। কে থেকে দেখো এখানে প্লাস করছে, আই এর পরে আই জে, এই দেখো কে, কে এর পরে দেখো এদিকে গেছে কে এল এম, তারপরে দেখো এন ও, তারপরে তাহলে ও আছে পি, এটা নিচ্ছে কিউ হবে, তাহলে ও এফ, তারপরে এটা কি পেলাম আমরা? কিউ পেলাম। তারপরেরটা দেখো এক্স ভি টি আর কি হবে, তাই তো? এটাই তো কোশ্চেন। এবার দেখো এটা কি এসছে, প্লাসে না মাইনাসে? দেখো এটা আবার মাইনাসে এসছে, অর্থাৎ এই যে ভি থেকে ডাব্লিউ এক্স, দেখো টি থেকে ইউভি, এদিকে আর থেকে আর এস টি, তাহলে এটা কি হবে? মাইনাসের দিকে যাবে, এটা আর আছে, তাহলে এটা নিশ্চয় পি হবে, পি, এই দেখো কিউ আর, তাহলে এখানে আমাদের পি হবে। এই লজিকগুলো জাস্ট একটু তোমাকে খুঁজে বের করতে হবে, আর কিছুই না। ওকে, দেখো আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপ অফ কোশ্চেন রয়েছে। জে কে এল এম এন ও আর 6 টিচার, ইজ ওয়ান টিচার এ ডিফারেন্ট সাবজেক্ট আউট অফ হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। এখানে সেম অর্ডারে থাকতে হবে এরকম কোনো বিষয় নেই, ম্যান্ডেটরি নয়। ইচ অফ দেম টিচ অন অনলি ওয়ান ডে, প্রত্যেকে একদিন করে পড়াবে, ফ্রম মনডে টু স্যাটারডে। তাহলে এখানে মনডে টু স্যাটারডের কথা বলা হয়েছে, সাবজেক্টের কথা বলে দিয়েছে, 6টা সাবজেক্ট, তাই তো? আর কি বলেছে? যে এল টিচার নাইদার ইংলিশ, এই যে এখান থেকে আমাদের কন্ডিশনটা শুরু হবে, এখান থেকে কে কোন সাবজেক্ট পড়াবে। তাহলে এখানে আমরা যাই, যে জিনিসগুলো পেলাম, ইনফরমেশনগুলো একটু লিখি। আমরা এখানে ডে পেলাম, ডে, আর কি আছে? টিচার আছে, বিভিন্ন টিচার, আর কি আছে? তাদের সাবজেক্ট আছে। আচ্ছা, এখানে কি কি ডে আছে সেই ডেগুলোকে আমরা লিখব। মনডে থেকে বলেছে, তাহলে এটা হচ্ছে মনডে, এই হলো টুয়েসডে, এই হলো ওয়েডনেসডে, এটা হলো থার্সডে, এটা হলো ফ্রাইডে, এটা হলো স্যাটারডে। তো এই হচ্ছে টোটাল ডে এর ব্যাপারগুলো। এবার আমরা এক এক করে এখানে দেখব যে কে কোন সাবজেক্ট, এটা এখান থেকে পড়ে পড়ে দেখব। এল টিচার, তাই তো? তার মানে এখানে কি কি টিচার আছে? জে কে এল এম এন ও, এই যে 6জন টিচারের কথা এখানে বলা রয়েছে। ওকে, এবার আমরা এদেরকে পুট করব। দেখো কিভাবে করব। এল টিচার নাইদার ইংলিশ নর সোশ্যাল সায়েন্স, তাহলে এল, যে এল, এল কোথায় আমি কিন্তু জানি না, সে, আচ্ছা এখানে আমরা লিখি যে এল টিচার, সে কিন্তু ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স এটা কিন্তু পড়াবে না। তাহলে এই যে এটা পড়াবে না, ওকে, এখানে না বলেছে। বাট হি টিচ অন থার্সডে, তাহলে এল টিচার কোথায় আসবে? এই যে থার্সডে, তাহলে এই থার্সডের এখানে আমি লিখে দিলাম এল টিচার। তাহলে এখানে আমি এটা একটু লিখে রাখি, সুবিধা হবে আমার, যে এ কিন্তু ইংলিশ আর হচ্ছে সোশ্যাল সায়েন্স কিন্তু এরা পড়ায় না। আচ্ছা আমি অন্য পেন দিয়ে একটু মার্ক করে দিই, এটা এই দুটো সাবজেক্ট এরা পড়ায় না। চলো এরপরে কি আছে? ওয়েডনেসডে ইজ রিজার্ভ ফর ম্যাথ টাফ বাই কে, তাহলে ওয়েডনেসডে কিন্তু ফিক্স হয়ে গেল, কে কে করবে এবং সে ম্যাথ, ওয়েডনেসডে কে হবে এবং সে কি করাবে? ম্যাথ করাবে। তাহলে এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। ওকে, এরপরে দেখো আর কি আছে। ও টিচার্স
টিস ও টিস সায়েন্স এ ডে বিফোর এন, এনের আগে। এখন বিষয় হচ্ছে এন কোথায় সেটা তো আমি জানি না, কিন্তু এখানে আমরা কি পেলাম, ও টিস, ও কি পড়াবে, ও তোমার সায়েন্স পড়াবে, এটা পড়াবে। এবার এবং কি বিফোর এন, এনের আগে থাকবে। ওকে ঠিক আছে, এনের আগে আমরা এইভাবে লিখে রাখি যে এই এনের আগে থাকবে, এই যে এইভাবে থাকবে। আর কি বলেছে, সোশ্যাল সায়েন্স ইজ টট এ ডে বিফোর আর্টস, মানে আর্টস সাবজেক্টের আগে থাকবে। তাহলে হুট ইজ সোশ্যাল সায়েন্স, তাহলে সোশ্যাল সায়েন্স কী হবে, এবার আর্টস সাবজেক্ট লাগবে। এখন বিষয়টা দেখো, এখানে ও ও আর এনটাকে আমাকে বসাতে হবে। এবার আমি যদি এখানে ও আর এন বসাই, দেখো সাপোজ এই দুটো তো পরপর থাকবে। ধরো তুমি এখানে সাপোজ ও বসালে এখানে এন, কারণ এই দুটো তো এইভাবে বসবে। এখন ও এটা তো যদি সায়েন্স বসায়, এই যে ও এখানে তো বলে দিয়েছে ও সায়েন্স পড়াবে, ও সায়েন্স পড়াবে, তাহলে এন কি করবে, এই যে এন, এন দেখো কি বলেছে যে সোশ্যাল সায়েন্স ইজ টট বাই আর্টস, তাই তো, তাহলে এটা তো আর্টস চলে আসছে। সোশ্যাল সায়েন্স ইজ টট এ ডে বিফোর আর্টস, সোশ্যাল সায়েন্সটা, কিন্তু এখানে তো শুধু সায়েন্স চলে আসে, সোশ্যাল সায়েন্স তো এখানে, তাই না, সোশ্যাল সায়েন্স তো এখানে। এই সোশ্যাল সায়েন্স ইজ টট ডে বিফোর আর্টস, তাহলে মাঝে এখানে চলে আসবে না আর্ট, এটা যদি আর্টস হয় ডে বিফোর, এই যে এ ডে তার বিফোর, এই হলো সোশ্যাল সায়েন্স। তাহলে এখানে তো আর্টস বসে যাচ্ছে, এখানে তো তোমার এই যে ও আর এন এখানে বসবে না, তাহলে ও আর এন একমাত্র জায়গা আছে এখানে, তাহলে এখানে ও বসিয়ে দাও, এখানে এন, কারণ এরা দুজন তো এই পরপরে বসবে, এই পরপর বসবে ও আর এন। ও পড়ায় কি সায়েন্স, SCIENCE, এরা যদি সায়েন্স পড়ায়, আর এই যে এ হলো আর্টস, এখানে হয়ে গেল। আচ্ছা, ও সরি একটু ভুল বললাম, এ তো সোশ্যাল সায়েন্স পড়াচ্ছে না, তাহলে এখানে হবে সোশ্যাল সায়েন্সটা, SOCIAL, সোশ্যাল সায়েন্স। এবার বিষয় হচ্ছে এ এ এখানে কি পড়াচ্ছে, এ তো সায়েন্স পড়াচ্ছে, আর এন তাহলে কি পড়ে থাকছে বাকি যে সাবজেক্টগুলো। আচ্ছা, বাকি সাবজেক্টগুলোকে আমার দরকার আছে, বাকি দরকার নেই। হুট ইজ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স কে পড়াচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেছি, সোশ্যাল সায়েন্স কে পড়াবে, এখানে ও পড়াচ্ছে সোশ্যাল সায়েন্স। দেখো তো বুঝতে পারছো কি না। সরি, ও নয়, আমার এম কোথায় গেল, আমি এমকে তো লিখলাম না, একটু মিস্টেক হয়ে গেছে। ও সরি সরি, এটা তো ও আমি লিখিনি, এটা হতে পারে না বলেছিলাম। ওকে ফাইন, ও আর এন তো এখানে লিখেছি, সরি। এখন আমাদের উত্তরটা আসেনি, একটু মিস্টেক হচ্ছে। তাহলে এখানে আমাদের ও আর এখানে এন বসে গেছে, কেমন, এখানে কে বসে গেছে, এখানে এল বসে গেছে, তাহলে বাকি আর কে আছে, বাকি আছে এম আর হচ্ছে জে বাকি। এবার এই এম আর জে কোনো সাবজেক্ট কি বলে দিয়েছে একটু দেখে নিই আমরা। এম আর জে, এল টিচার, আচ্ছা এখানে একটু দেখে নিই। এল টিচার নাইদার ইংলিশ নট সোশ্যাল সায়েন্স, কে এল, এল এই দুটো পড়াচ্ছে না, ওকে। আচ্ছা, বাট হি টিচ থার্সডে, ওকে, ওয়েডনেসডে ইজ রিজার্ভ ফর ম্যাথ টট বাই কে, ওকে। ও টিচ সায়েন্স এ ডে বিফোর এন, ও এই তো বিফোর এন, ও টিচ সায়েন্স, ও টিচ সায়েন্স বিফোর এন, তাহলে এন কি সাবজেক্ট, এটা কিন্তু পেলাম না। সোশ্যাল সায়েন্স ইজ টট বাই, টট এ ডে বিফোর আর্টস, সোশ্যাল সায়েন্সটা পড়বে বিফোর আর্টস, একদিন আগে। আচ্ছা, আমি এই যে সোশ্যাল সায়েন্স আর্টসের একদিন আগে করে দিলাম, তাহলে হু টু টিচ সোশ্যাল সায়েন্স, তাহলে এই সোশ্যাল সায়েন্সটা কে পড়ায়। এবার এখানে দেখো কোশ্চেনটা কি, ডাউট একটু রয়েছে আমাদের। এখানে তো দুটো এখনো বাকি আছে আমাদের, কে কে বাকি আছে, আমরা এখান থেকে ওকে বসাতে পেরেছি, এন কে বসাতে পেরেছি, কে কে বসাতে পারলাম, কে হলো, আর এখানে এল হয়েছে, এম আর জে বাকি, এম আর জে বাকি, এম আর জে। এখন বিষয় হচ্ছে এম আর জে এর মধ্যে তো একটু ডাউট লাগছে, এম টি সোশ্যাল সায়েন্স, এখানে একটু ডাউট লাগছে আমার যে এম আর জে এর মধ্যে, ওকে, এম আর জে এর মধ্যে এখানে কিন্তু কোনো ক্লু আমি খুঁজে পাচ্ছি না, আরেকবার দেখে নিচ্ছি। নেসারি ইচ অফ দেম টিচ অন ডে মনডে টু স্যাটারডে নট নেসারি সেম অর্ডার, ওকে। জে টিচ আর্টস, ও এই তো পেয়ে গেছি, সরি, এই যে জে, জে এর কথা এখানে বলা আছে, এটা জে হবে, এটা জে হবে, তাহলে এটা নিশ্চয়ই কি এম হবে, তাহলে আমাদের উত্তর কি হবে, এম। যাক, আমরা প্রথম দিকে লেখাটা পড়িনি, অনেক বড় লেখা তো মিস্টেক হয়ে গেছে, যাই হোক, তোমরা একটু চেষ্টা করবে যাতে এই মিস্টেকগুলো না হয়, আমি প্রথমেই এখানে মিস্টেক করে ফেলেছি। যাক ভাই, অনেক কষ্টে আমরা এটাকে মিলাতে পারলাম। পরের কোশ্চেন, চুজ দ্য অড নাম্বার আউট অফ দ্য গিভেন অপশান, এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে অড কোনটা আমাকে বের করতে হবে। তো অড সব থেকে একটা বেস্ট নিয়ম হয়, আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে যদি অ্যাপ্লাই করি, এখানে দেখো 515, তাই তো, 8 5 এটা যাবে না। আচ্ছা,
5 আর 4 9, 3 আর 1, আচ্ছা একটা লজিক আমরা পেয়েছি দেখো, ওই 3 আর 1 4, দেখো 7 আর 1 8, 4 আর 1 5, প্রথম দুটি সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় সংখ্যা, কিন্তু এখানে সেই লজিকটা কাজ করছে না। সো আমরা বলতে পারি অপশন নাম্বার এ এখানে অড। ওকে, পরের কোশ্চেন দেখো, আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপ অফ কোশ্চেন রয়েছে। 7 ফ্রেন্ড ওপি কিউ আর এস টি ইউ আর ওয়াচিং এ মুভি সিটিং এ রো। তো এখানে একটা রোতে রয়েছে, এরা একটা রোতে রয়েছে, কতজন এখানে রয়েছে? 7 জন। তো এই হলো 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এই যে 7 জনকে আমি এখানে রোতে সাজিয়ে দিলাম। এবার দেখো কি বলছে, এস ইজ সিটিং অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড। এস কোথায় বসবে? একদম এক্সট্রিম এন্ডে। এখন ঘটনা হচ্ছে কোন এন্ডে এটা তো আমি জানি না। দেখো, এস ইজ সিটিং অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড, এখন এস এখানেও হতে পারে বা এখানেও হতে পারে, আমি তো শিওর নই। চলো তারপরে দেখছি, পি ইজ সিটিং বিটুইন ও অ্যান্ড কিউ। আচ্ছা পি কোথায় বসবে? ও আর কিউ এর মাঝে। আচ্ছা এটা কিউ দিলাম, এটা ও দিলাম। এখন বিষয় হচ্ছে এইভাবে থাকবে এরকম তো কথা নেই, এইভাবেও তো হতে পারে যে লেফট সাইডে ও এখানে কিউ। এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ভালো করে বুঝো। আমি তো শিওর নই যে এই দুটোর মধ্যে ওরা কোনভাবে বসে আছে। চলো তাহলে আমরা এই এখন অবধি কিন্তু কারো পজিশন আমরা ঠিকঠাক পেলাম না, এরপরে দেখি কি আছে। আর কোথায় গেল? এই যে ইউ ইজ নট সিটিং অ্যাট এনি এক্সট্রিম এন্ড। ইউ কিন্তু কোনো শেষে থাকতে পারবে না, তার মানে এই শেষে ইউ থাকবে না, এই যে এই শেষ প্রান্তে ইউ থাকবে না। ওকে, আর কি বলেছে? আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। তাহলে আর কোথায় থাকবে? এই যে আর থাকবে ইমিডিয়েট লেফট। তাহলে ইমিডিয়েট লেফট বলতে এই যে লেফট অফ টি, তার মানে আর আর টি কিন্তু পরপর থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আর কি বলেছে? কিউ ডাজ নট সিট বিসাইড এস। এই যে কিউ, কিউ কিন্তু এস এর পাশে বসতে পারবে না। এখন বিষয় হচ্ছে দেখো, কিউ যদি এস এর পাশে বসতে না পারে, এখানে আমি যদি এটা এস নেই, এস এর পাশে কিন্তু কিউ বসতে পারে না। এটা যদি আমি এস নেই তাহলে কিন্তু এই রিলেশন এটা হবে না, তাহলে কিন্তু এটা বাতিল। আবার আমি যদি এই এস নেই তাহলে কিন্তু এই রিলেশন হতে পারে না, কারণ এইভাবে বসবে তো, এর পাশে বসতে পারে না, এটা বসতে পারবে না। তো দেখ, এটা কিন্তু এখন আমি শিওর হতে পারলাম না। এবার কি বলছে? হু ইজ সিটিং অ্যাট দ্য এক্সট্রিম লেফট। এখন এক্সট্রিম লেফট থেকে এটাই কিন্তু আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই কোশ্চেনে কিন্তু বের করাটা একটু প্রবলেম হচ্ছে আমার। আমি কি বললাম বুঝতে পারছি, কারণ এখানে তো আমি শিওর হতে পারছি না। দেখো তুমি যদি এখন ভাবো যে না আমি এসকে এখানে বসাবো, তাহলে এসকে এখানে বসানো মানে হচ্ছে এস এর পাশে কিউ থাকবে না, তাহলে তুমি এইভাবে বসাতে হবে এস ও এই পি আর কিউ, কারণ এটা তো শিওর না এস কোথায়, এস তো আমি বের করতে পারিনি। আর যদি এটা হয় যে তুমি এখানে এস রাখো, তাহলে এস এর পরে কিউ হতে পারে না, তাহলে এখানে হবে ও, এটা হবে পি, এটা হবে কিউ। এখন দুটোই তো হতে পারে, তাহলে এই কোশ্চেনে কি উত্তর করা সম্ভব? আমার মনে হচ্ছে এখানে কিছু একটা সামথিং কিছু রং আছে বা কিছু মিস্টেক আছে। তো যাই হোক, এখানে কিন্তু যে একটু ডাউট থেকে যাচ্ছে, তো এখানে বের করা যাচ্ছে না। আমি এটাকে যাই হোক এরর রেখে দিলাম, এরর, কিছু একটা মিস্টেক আছে। ওকে, নাহলে কিন্তু ঠিক আসার কথা। ভুল তো কোথাও কোথাও করিনি আশা করি। এস ও পি, এস ও পি, ওকে, তারপরে কিউ, কিউ তাই তো, আর টি, না বাকিগুলো তো বসানোর প্রশ্নই আসছে না। আর ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ টি, ওকে ফাইন, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এখানে আমরা কিন্তু সঠিক উত্তরটা করতে পারলাম না। চলো পরের কোশ্চেন। আবার দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা কোশ্চেন রয়েছে, অল পিপলস আর ক্রো, অল দিয়ে রয়েছে তাই তো, তাহলে আমরা অল পিপলস, এই যে অল পিপলস, পিপলস আর হচ্ছে ক্রো, এই করে দিলাম ক্রো। আবার বলছে অল ক্যাটস আর ক্রো, সমস্ত ক্যাটস তাই তো, তার মানে এই হচ্ছে ক্যাটস, এই সিএ, অল ক্যাটস আর ক্রো। তাহলে এবার এই রিলেশনে এদের তো আইদার কেস থাকবে, আর বাকি এটা তো সাম, আমরা তো জানি তাই না। এবার দেখো, সাম ক্যাটস আর পিপলস, সাম ক্যাটস কোথায় গেল? যে সাম ক্যাটস আর পিপল, এটা তো আইদার কেস থাকবে। আবার দেখো পরে কি বলছি, নো ক্যাট ইজ পিপল, তাহলে এখানে কিন্তু আবার নো বলে দিয়েছি। তাহলে একবার পজিটিভ বলেছে, একবার কিন্তু নেগেটিভ বলেছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আইদার ওয়ান, কারণ এটা তো প্রথমে বলেছি আইদার কেস। তো দেখো অপশানে আইদার কেস রয়েছে, আইদার কনক্লুশন ওয়ান অর কনক্লুশন টু ফলো, তার মানে এক অথবা দুইয়ের মধ্যে যে কোনো একটা ফলো হতে পারে। ওকে, চলো পরের কোশ্চেন দেখো, এভারেজ থেকে একটা কোশ্চেন রয়েছে, খুব সুন্দর কোশ্চেন। দ্য এভারেজ নাম্বার
N1 and N2 is 17, তাহলে এভারেজ, তাহলে N1 আমি যদি টোটালটাকে বের করে নিই, N2 গড় যদি হয় 17, মোট কত 17 দুগুণি 34। দ্য এভারেজ নাম্বার N2 অ্যান্ড N3, তাই তো এভারেজ নাম্বার N2 অ্যান্ড হচ্ছে N2 হচ্ছে 44 বলতে টোটাল হবে 88, তাই তো। এবার একটা কাজ করো, এখানে দেখো দুবার এন রয়েছে, রাইট? আমরা যদি এটাকে মাইনাস করে দিই, এই দুটো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? N3, বড়টাকে আগে লিখি, মাইনাস N1, এটা মাইনাস করলে বড়টা থেকে মাইনাস করতে হয় কারণ এটা আগে থাকবে, তো তাহলে মাইনাস করলে কত আসবে? 54 আসবে। এবার কি বলেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন N3 অ্যান্ড N1? এই তো চলে এসছে একবারে, তাহলে আমাদের 54 হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, অ্যান্ড আর্টিকেল ইজ সোল্ড ফর রুপিস 5845 আফটার গিভিং এ ডিসকাউন্ট 12.5%, তাহলে 12.5% ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু তোমার এই দামটা এসছে। দেন হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল? তাহলে ওই আর্টিকেলটার মার্ক প্রাইস কত এটা তোমার কাছে বের করতে চেয়েছে। তাহলে মার্ক প্রাইস তো আমরা জানি না, তাহলে আমরা মার্ক প্রাইসটা কী করে বের করবো? দেখো, ধরো তুমি কত টাকা দিয়ে বিক্রি করেছো, আমরা যে ডিসকাউন্ট দিই, মার্ক প্রাইস যা থাকবে তার উপরে ডিসকাউন্ট, তাহলে মার্ক প্রাইসটা তো আমি জানি না, তো আমি ধরে নিলাম, ধরো বোঝানোর জন্য, যে মার্ক প্রাইসটা X টাকা, এর উপরে এবার আমি ডিসকাউন্ট দিচ্ছি 12.5%। আচ্ছা 12.5% ডিসকাউন্ট দেওয়া মানে কত টাকা দাম নিয়েছি? 12.5, 87.5%, এটা দাম নিয়ে কত এলো? 45, অর্থাৎ X ইকুয়াল টু কী চলে আসবে? 5845 ইন্টু 100, আচ্ছা 87.5, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 6680, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন দেখো কি আছে। SUVW এদের রেশিও বলে দিয়েছে, আর SUVW এদের যোগফল বলে দিয়েছে। এবার এখানে একটা জিনিস দেখো, S ইকুয়াল টু 2, আচ্ছা এখানে দেখো S ইকুয়াল টু 2, U ইকুয়াল টু কত? 9, V ইকুয়াল টু কত? 6, W ইকুয়াল টু কত? 7। এবার এদের যোগফল বলেছে, একটা কাজ করো না, তুমি এদের এখানে X লাগিয়ে দাও, তাহলে এবার এদের যোগ করো, এদের যোগ করলে কত হয়? আচ্ছা 9 আর 6 15, 15 আর 2 17, আর হচ্ছে 24, তাহলে 24x, এই 24x ইকুয়াল টু, তো আমি বলতে পারি এই যোগফলটা এখানে কত আছে? 864, তাহলে x ইকুয়াল টু কত হবে? 24, 3 24 72, তাই তো 72, আর হচ্ছে 6 106, ইয়েস 36, তাহলে এটা যদি 36 হয়, এবার তো আমি এক এক করে নাম্বারগুলো বের করে নিতে পারবো। এখানে কি চেয়েছে? SUV, এই যে S, এই ইউ, এই ভি, এই তিনটে আমাকে বের করতে হবে। তো আমরা আগে দেখিনি এই তিনটে যোগ করে কত হয়। আচ্ছা দেখো 9 আর 6 15, তাই তো 15, আর হচ্ছে ভি, ও সরি এটা ডাব্লু বলেছে, এটা নয়, এই তিনটে, এই দুটো আর এই যে ডাব্লু। এস এর মান কত? 2x, আচ্ছা আমি এক্স ধরে নিই। আচ্ছা ইউ এর মান কত? ইউ এর মান 9x, আচ্ছা ডাব্লুর মান কত? 7x, টোটাল যোগ করলে কত হয়? এক্সের মান পরে বসাবো 18, এই যে 18x, তাহলে 18x এর মান কত? 36, 18 ইন্টু 36 করলে কত? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন, height of a right circular cone is 28 semi if diameter of its base is 42 semi, then what will be the curved surface area of the cone? তারপরে দেখো এখানে তোমাকে সূত্রটা একটু জানতে হবে। এই যে কার্ভ সারফেস এরিয়া, এর সূত্রটা কি এটা আগে তোমাকে জানতে হবে। কার্ভ সারফেস এরিয়া, কোণের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল। এবার এক এক করে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। দেখো কি কি বলেছে এখানে, আগে একটু দেখে নেব। রাইট সার্কুলার কোন, হাইট বলে দিয়েছে, ওকে, এইচ বলে দিয়েছে 28, আর কি বলেছে? ডায়ামিটার, তাহলে ডায়ামিটার যদি কত 42 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইফ দ্য ডায়ামিটার ইজ 42 সেমি, তাই তো, তাহলে আমাদের রেডিয়াসটা কত আসবে? রেডিয়াস, তাই তো, ডায়ামিটার যদি 41 হয়, 2 দিয়ে ভাগ করলে আমরা রেডিয়াস পাই, তাহলে এখানে পাবো আমরা 21 দুগুণে 42, আমরা রেডিয়াস পেয়ে গেলাম। এবার দেখো এখানে এলটা দরকার, তাই না? এখানে এই যে টোটাল পাই আর পেলাম এল, তাহলে এল কি করে বের করব? আমরা জানি
যে এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, তাই তো, তির্যক উচ্চতা, তাহলে এল ইকুয়াল টু আবার আমরা জানি যে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, তাহলে এলটা এবার বেরিয়ে আসবে, তাহলে কত আসবে 28 তার স্কোয়ার প্লাস হচ্ছে কত 2-21 তার স্কোয়ার, এটা করলে কত আসবে এল 28, তাই তো। এটা যদি আমরা একবারে করে দিই তাহলে এখানে চলে আসবে তোমার 35, আমি একবারে করে দিলাম এটা 35, ওকে। এবার আমরা শুধু এখানে মানটাকে বসিয়ে দেবো, পায়ের মান কত 22/7, আচ্ছা আর এর মান কত, আর এর মান এই যে 21, আচ্ছা এল এর মান কত, এল এর মান হচ্ছে 35, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব, 7 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 66 ইন্টু 65, 5 6 30, শেষে শূন্য থাকবে, ও বাবা সবগুলো শূন্য, আচ্ছা চলো আমি গুণ করে দিই, 5 6 30 শূন্য, 5 6 30, 318 30 40 48 49 50 51 51, হাতে 5, 318 আর 5 23, 2310, ওকে ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, সিম্পলিফিকেশন একটা কোশ্চেন রয়েছে, তোমরা আশা করি এটা সবাই নিজেরা করে নিতে পারবে, এটার আমি করে দেখাচ্ছি না, বেকার তোমরা নিজেরা করবে, এটার আমি ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, অপশান নাম্বার বি আসবে, বদমাস রুলটাকে কাজে লাগাবে, BODMAS। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে দেখো, এ ট্রেন ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড, ট্রেন ক্রস এ ব্রিজ অফ লেন্থ 340 মিটার ইন 35 সেকেন্ড অ্যান্ড এ ব্রিজ লেন্থ অফ 460 মিটার ইন 38 সেকেন্ড, দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ ট্রেন। তো এখানে তোমার কাছে স্পিডটা চেয়েছে, এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্রিজকে যখন অতিক্রম করে ট্রেন প্লাস ব্রিজ হয়, তাহলে এই যে 340 মিটার এটা অতিক্রম করেছে কি 35 সেকেন্ডে, আমি কি এইভাবে লিখতে পারি, ট্রেন কত আমি তো জানি না, আমি কিন্তু এখানে ব্রিজটা জানি, তাই তো, তাহলে আমি এখানে যে লেন্থ ধরো ট্রেনেরটাই তো, তো আমি এক কাজ করি, এই যে ট্রেন প্লাস হচ্ছে ব্রিজ কত, ট্রেন ক্রস এ ব্রিজ 340 মিটার, একটা ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ওই ট্রেনকে অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজকে অতিক্রম করবে কত সেকেন্ডে 35 সেকেন্ডে, আমরা জানি যে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, আমি সেটাই লিখলাম, আবার ইকুয়াল করছি কেন, আবার সেকেন্ড আরেকটা অ্যানাদার ব্রিজ, কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা সেম, তার আর ওই ব্রিজের দৈর্ঘ্যটা হচ্ছে 460, তাহলে এখানে আমি টি প্লাস হচ্ছে 460 করি, এটাকে অতিক্রান্ত করেছে 38 সেকেন্ডে, 38 সেকেন্ডে অতিক্রান্ত করেছে। এবার আমার করণীয় কি, এই দুটো থেকে ক্যালকুলেশন করে এলটাকে আগে বের করা, টিটাকে বের করা, অর্থাৎ আমি টেনের লেন্থটাকে বের করব, তারপরেই তো স্পিড পরে আসবে। এবার এখান থেকে যদি আমি 10টাকে বের করি, আমি একবারে বের করে নিচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করে চলে আসবে 1060, 10 চলে আসবে 1060। তো এবার ওরা কী চেয়েছে তোমার কাছে, স্পিড চেয়েছে, তো স্পিড কী করে বের করতে হয়, স্পিড ইকুয়াল টু আমরা জানি যে কি ডিস্টেন্স ইন্টু হচ্ছে স্পিড হচ্ছে তোমার ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, তাই তো, হ্যাঁ। তাহলে এবার তোমার কাছে এখানে ওরা স্পিড চেয়েছে, তো আমি এখানে স্পিডটাকে বের করছি ডিস্টেন্স বাই টাইম করে, তাহলে আমার ডিস্টেন্স কতটা, ডিস্টেন্স কিন্তু এবার আমি পেয়ে গেছি, দেখো এখানে ডিস্টেন্স হচ্ছে কত 1060, তার সাথে আমি যে কোনো একটা ধরি, এই যে 340, তাহলে তার সাথে আমি 340 ধরলাম, আর এটা কত আছে বাই হচ্ছে 35, তো তুমি এটাকে ডিভাইডেড করো, এটাকে ডিভাইডেড করলে কত আসবে, এটাকে 40 এত মিটার পার সেকেন্ড, কারণ এগুলো দেখো সব মিটারে রয়েছে, তাহলে 40 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আছে কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এক কাজ করতে হবে, এই যে 40 একে তোমার আবার 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে 144 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই যে 144 কিলোমিটার পার আওয়ার হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো সবাই? যাক, আশা করি এগুলো সব তোমরা নিজেরা করে নিয়েছো, আমি তো জাস্ট করে দিচ্ছি শুধু আনসারটা মেলানোর জন্য। Speed of Deepak and Binod are in the ratio of 19:12 respectively, 19:12 respectively. If speed of Binod is 84 কিলোমিটার, then what is Deepak? তাহলে তাদের রেশিও যেটা রয়েছে যে 19:12, তাই তো। এবার এখানে বিনোদ, এটা হচ্ছে দীপক, এটা হচ্ছে বিনোদ, এই বিনোদেরটাই বলে দিয়েছে 84, এর সাথে কত গুণ করেছি 7 গুণ করেছি, এক কাজ করো এর সাথে তুমি 7 গুণ করো, 7 19 কত হবে, 7 19 হচ্ছে আই থিঙ্ক 133, তাই তো, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 20, 25, 35 and 40 leaves same remainder,
কত 14, 19, 29, 34 অ্যান্ড হচ্ছে রেসপেক্টিভলি। তার মানে বিষয়টি কি, আমরা 20 দিয়ে যদি ভাগ করি 14 থাকবে রিমাইন্ডার, রাইট? তাহলে এখানে এর সাথে যদি 6 যোগ করি নো রিমাইন্ডার। 25 দিয়ে যদি আমি ভাগ করি 19 থাকছে রিমাইন্ডার, অর্থাৎ 25, 19 যদি আমি 6 যোগ করি, তাহলে এক কাজ করো, প্রত্যেকের সাথে তুমি 6 যোগ করে দাও, প্রত্যেকের সাথে 6 যোগ করে দাও। এবার যোগ করলে কি আর কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না, রাইট? আর কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না। 6 যোগ করলে কত হবে? 1400। ওকে, আচ্ছা 6 যোগ করলে কত হবে? 15, তো এটা 1600। এটা কত হবে? 18, তো এটা হবে 1900। এটা কত হবে? 1100, 1100। এবার তুমি দেখো তো এখানে তোমার কি দিয়ে, যেমন আমরা দেখবো 25 দিয়ে ডিভাইডেড কি প্রত্যেকে যাবে? 35 দিয়ে আমি একটু দেখবো। আচ্ছা 35 না, সব থেকে বেস্ট হয় 40 দিয়ে। 40 দ্বারা কি ভাগ যায়? 40 দ্বারা, কারণ আমরা কি নিয়ম জানি, 5 আর 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। 8 দ্বারা ভাগের নিয়ম কি, শেষ তিনটি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়। 8 দিয়ে কাকে ভাগ করা যাবে? 8 দিয়ে দেখো এই যে 400-কে ভাগ করা যায়। 8 দিয়ে কি 600-কে ভাগ করা যায়? 8, 8 8 56, 8, 8 ওকে, আচ্ছা এটাকে ভাগ করা যাবে না। 8 ওকে 8, 10, 8 দুগুণে 16, এটা যাবে না। এটাকে কি যাবে? দেখো 8 ওকে 8, 7 8 56, 7 9 39, 8, এটাও যাচ্ছে। এই দুটোই কিন্তু যাচ্ছে। এবার বিষয় হচ্ছে, বলছে দ্য লিস্ট নাম্বার, এই দুটোর মধ্যে লিস্ট কোনটা? এই দুটোর মধ্যে লিস্ট হচ্ছে অপশন নাম্বার এ। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সিরিজ হাউ মেনি সাচ অড নাম্বার আর দেয়ার হুইচ আর ডিভিজিবল বাই 3 or 5, 3 or 5 দ্বারা ডিভিজিবল, দেন ফলোড বাই অড নাম্বার, তারপরে একটা অড নাম্বার থাকবে, অ্যান্ড দেন অলসো ফলোয়িং বাই ইভেন নাম্বার, তারপরে কিন্তু আবার একটা ইভেন নাম্বার থাকবে। তাহলে এবার সেই নাম্বারগুলো আমরা খুঁজে দেখবো যে এরকম কতগুলো আছে। তার মানে ওরা কীভাবে চাইছে, প্রথমে অড নাম্বার, একটা অড নাম্বার যেটা কিনা 3 অথবা 5 দ্বারা ডিভিজিবল হবে। তারপরে সংখ্যাটা আবার কি থাকতে হবে? তারপরে সংখ্যাটা থাকতে হবে আবার অড থাকতে হবে। তারপরে সংখ্যাটা আবার কি থাকতে হবে? তারপরে সংখ্যাটা আবার ইভেন থাকতে হবে। তাহলে এই সিরিজে খুঁজতে হবে আমাকে। দেখো তাহলে আগে দেখি 3 দিয়ে ভাগ যায়, এটা যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, ওকে এটা অড নাম্বার আছে, এটা অড নাম্বার আছে, তারপরে ইভেন নেই, তাহলে এটা হলো না, এটা ছেড়ে দাও। তারপরে দেখো আবার এখানে 3 দিয়ে, আচ্ছা 3 এটা দিয়ে তো যাচ্ছে, এই দেখো এই যে 3, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তারপরে এটা হচ্ছে অড নাম্বার, এটা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমরা কিন্তু একটা পেয়ার পেলাম, এই তিনটে মিলে একটা পেয়ার। এইভাবে আরও পেয়ার খুলতে হবে। 3 3, এই দেখো 3 7 21, ইয়েস এটা হচ্ছে অড, এটা হচ্ছে ইভেন, এই যে আমরা দুটো পেয়ার পেলাম। আর কীরকমভাবে কোনো পেয়ার পাওয়া সম্ভব? আর 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 3 3 আর সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে উত্তর করব অপশান নাম্বার সি। তাহলে এই যে এই সিকোয়েন্সটাই বোঝাটাই হচ্ছে মেন। ওকে, পরের কোশ্চেন দেখো, বিসিএসে কিন্তু এরকম ধরনেরই কোশ্চেন থাকে। স্টাডি দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইংলিশ আলফাবেট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে যে আলফাবেটিক্যালে রয়েছে, হোয়েন অল দ্য ভায়েলস আর ডিলেটেড ফ্রম দ্য গিভেন আলফাবেট সিরিজ হুইচ লেটার উইল বি ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড। তাহলে এবার কাজ কি, সমস্ত ভায়েলগুলোকে তোমাকে ডিলেট করতে হবে। চলো ডিলেট বলতে আমি মুছে দেবো। ভায়েল কি, এ ই আই ও ইউ, এই যে এটাকে ডিলেট করে দিলাম, এ ই আই ও ইউ। আর কোথায় আছে? আচ্ছা কোন দিক থেকে করেছে এরা? ডান দিক থেকে। আর তো 1 2 2 2, এই 3, এই 4, এই যে 5, তাহলে আমাদের 5 নম্বরে রয়েছে ভাই এই যে জি। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 24 দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। If n greater than h greater than q equal to x and h equal to f equal to c less than t, then which of the following option is not correct? এখানে কিন্তু নট কারেক্ট বলেছে, তাই তো? তাহলে এবার দেখো এখানে ওরা যা বলে দিচ্ছে, এখান থেকে যদি আমি এই দুটোকে কম্বাইন করি, এই দুটোকে যদি কম্বাইন করি অর্থাৎ একসাথে লিখি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখো। আচ্ছা n গ্রেটার দেন এইচ, তাই তো? এখানে আবার এগুলো ইকুয়াল বলেছে, রাইট? তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করছি, ইকুয়াল টু এফ ইকুয়াল টু সি, আবার দেখো গ্রেটার দেন কিউ ইকুয়াল টু এক্স, আমরা এই দুটোকে একসাথে করে দিচ্ছি।
তাহলে এবার এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, অথবা আমি এটাকে কিন্তু এইভাবেও লিখতে পারি। কেন আমি সেটা বলে দিচ্ছি। এই যে টি, এটাকে ঠিক উল্টো করে লিখি, টি গ্রেটার দেন এইচ ইকুয়াল টু এফ ইকুয়াল টু সি গ্রেটার দেন কিউ ইকুয়াল টু এক্স। এটা কেন লেখা যায়? বিকজ রিলেশন বিটুইন এন অ্যান্ড টি নট ডিফাইন। এন আর টি এর কিন্তু কোনো এখানে মেনশন করে দেয়নি, তাই না? তো এই কারণে আমরা এটাকেও লিখতে পারি, ওই জন্য আমি অর দিয়ে লিখেছি। এবার এক এক করে আমরা এই যে অপশানগুলো রয়েছে আমরা একটু চেক করব। এই যে সি লেস দেন কি এক্স হতে পারে, সি লেস দেন এক্স এটা কি হতে পারে? এবার আমরা কি করে বুঝবো? দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের যেটা রয়েছে এন, আমি যেটা পেয়েছি এন গ্রেটার দেন এক্স, তাই তো, ইকুয়াল টু এফ ইকুয়াল টু সি গ্রেটার দেন কিউ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে তো আমরা ডাইরেক্টলি বলতে পারি যে কি, এখানে আমি দেখাই সি গ্রেটার দেন এক্স, কিন্তু এখানে তো ওরা লেস দেন দিয়েছে, তাহলে এটা তো বলছি নট কারেক্ট। তাহলে এটা তো আমাদের প্রথমে দেখি উত্তর এসে গেছে, তাই তো, এটা তো হওয়া উচিত ছিল না, নট কারেক্ট। তাহলে এখানে হওয়া উচিত ছিল এটা, কিন্তু এখানে চলে এসছে এটা, তাহলে আমরা তো বলবো এটাই নট কারেক্ট, এটা কিন্তু কারেক্ট নয়। বাকিগুলো এবার একটু চেক করি। এখানে কিন্তু যাক বাকিগুলো আমার চেক করার প্রয়োজন আসবে না, আমি প্রথমেই পেয়ে গেছি। বাকিগুলো তাও একটু চেক করে দেখিয়ে দিই তোমাকে। এটার ক্ষেত্রে কী হবে? দেখো এন গ্রেটার দেন এইচ ইকুয়াল টু এফ ইকুয়াল টু সি গ্রেটার দেন কিউ ইকুয়াল টু এক্স। এটা তো আর প্রশ্নে আসে না, এটা একদমই ট্রু, তাই না? এটা একদমই ট্রু। দ্বিতীয়টা দেখো এই প্রত্যেকটাই কিন্তু ট্রু হয়ে যাবে। এটাকে কি টি, টি আছে, এটাকে যদি আমি উল্টো দিকে লিখি এইচ, আচ্ছা টি এস ইকুয়াল টু এফ ইকুয়াল টু সি গ্রেটার দেন কিউ ইকুয়াল টু এক্স, এটাও ট্রু। যাক এটাও ট্রু, আমরা কেন প্রথমে তো নট ট্রু পেয়ে গেছি, আর দরকার নেই বাকিগুলো চেক করার। পরের কোশ্চেন, এবং এটাই আমাদের লাস্ট। ইফ দ্য লেন্থ অফ এ crowd is 24 semi is at the certain distance from the center of a circle of radius 13 centimeter of the distance of crowd from the center of the circle. এই কোশ্চেনটা আমি ডায়াগ্রামটাকে আগে একটু ড্র করার চেষ্টা করি। if the length of the crowd 24 সেন্টিমিটার, ওকে, আর সেন্টার, আচ্ছা এই হলো আমাদের সেন্টার। আমি আগে একটু ডায়াগ্রামটাকে ড্র করি। আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে করে দিই, ওকে ওকে, এটাকে আমরা বি নাম দিলাম, এটাকে বি এ বি, এটা হচ্ছে ও। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এ বিটা, এই টোটালটা আমি ধরে নিলাম, এই টোটাল বি, এই টোটাল বিটাই হচ্ছে কিন্তু 24। আর এখানে এই যে 13 বলে দিয়েছি, 13টা হচ্ছে আমি ও এ, এই এটা এ ও এ অথবা এ ও বি এটাকে বলতে পারি। তাহলে এই যে এটা কত 13 বা এটা 13, এটা 13, আর এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে এই টোটালটা হচ্ছে 24, ভালো করে বুঝো। তাহলে এই টোটালটা যদি 24 হয়, এখানে কিন্তু করার দরকার হবে না। এই টোটালটা যদি 24 হয়, এটা 12, এটা 12। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই দেখো এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 5। বা দেখো এটা 5 হলে এটা 13, এটা 12। তাহলে ওরা চেয়েছে যে ডিফাইন দ্য ডিস্টেন্স কোড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এই সেন্টার থেকে এই যে এখান থেকে এই সেন্টার এর ডিস্টেন্স কত, মানে এই হাইটটা কত? তো হাইটটাই তো আমাদের চলে আসলো 5। তো আমরা এখান থেকে ইজিলি উত্তর বলতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের 25টা কোশ্চেন। তো আশা করি তোমরা দেখে নিয়েছো কার কতগুলো হয়েছে, আর যার যেগুলো প্রবলেম সেগুলো একটু ভালো করে দেখে নেবে। তো চলো।